السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونصلي على رسوله الكريم. أما بعد. قل نار جهنم أشد حرا صدق الله العظيم. প্রিয় দর্শক, যে যেখান থেকে শুনছেন আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমাদের অনুষ্ঠান ইসলামী জীবনে। এখানে আমরা বিভিন্ন জীবন ঘনিষ্ঠ বিষয় নিয়ে আলোচনা করি। আজকে আমরা আলোচনা করব এই সময়কার সবচেয়ে আলোচিত, আলোড়িত এবং সবচেয়ে যেটার মধ্যে আমরা ভুক্তভোগী সেই বিষয়টা নিয়ে। সেটা হলো তীব্র গরম। তীব্র গরম থেকে বাঁচার জন্য আমাদের কি করণীয়? ইসলাম আমাদেরকে এই ব্যাপারে কি শিক্ষা দেয়? প্রিয় দর্শক, দেখুন, ইসলাম প্রথমে আমাদেরকে এই কথাটা শিক্ষা দেয় যে এই যে গরম, পৃথিবীর গরম, এই গরমটা আসলে কোনো গরমই না। জাহান্নামের গরম এর থেকে আরো ৬৯ গুণ বেশি। তাই এই গরমটা আল্লাহ তো দিয়েছেন আমাদেরকে জাহান্নামের কথা মনে করিয়ে দেওয়ার জন্য। আমাদের এই মুহূর্তে প্রথম করণীয় হলো জাহান্নামের কথা মনে করা। এবং আজকে যে গরমের জন্য কাঁদছি, হাসফাস করছি, এই গরমে আমাদের আসলে জাহান্নামের গরমের কথা মনে করে আল্লাহর কাছে রোনাজারি করা দরকার, কান্নাকাটি করা দরকার। তাই এই গরমের প্রথম কাজ আমাদের যেটা, সেটা আল্লাহর কাছে আমরা জাহান্নাম থেকে মুক্তি চাইবো। আল্লাহুম্মা আজিরনি মিনান নার, আল্লাহুম্মা আজিরনি মিনান নার। আল্লাহ, আপনি আমাকে জাহান্নামের আগুন থেকে মুক্তি দান করুন। ১ নাম্বার কাজ। ২ নাম্বার কাজ, হাদিসে বলা হয়েছে, কোরআনে বলা হয়েছে, যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। আল্লাহ বলছেন, জলে স্থলে বিশৃঙ্খলা দেখা দিয়েছে মানুষের হাতের কামাইয়ের জন্য। আজকে এই যে গরম, আমাদের দেশে ৪০ ডিগ্রি সেলসিয়াস গরম হওয়ার কথা নয়। আমাদের দেশে গরম হবে ৩৫, ৩৬, ৩৪ ডিগ্রি সেলসিয়াস। কিন্তু আজকে এই অস্বাভাবিক গরম, এটা কেন হয়েছে? কারণ আমরা অবিচার করেছি। অবিচার করেছি নিজের উপরে, অবিচার করেছি প্রকৃতির উপরে, অবিচার করেছি আমাদের দেশের উপরে, অবিচার করেছি আল্লাহর উপরে। আল্লাহ তো আমাদেরকে নিষেধ করেছেন, বিনা প্রয়োজনে আপনি একটা গাছ কাটা দূরের কথা, আপনি একটা গাছের পাতাও ছিঁড়তে পারবেন না। সেখানে আমাদের প্রাকৃতিক ভারসাম্য রক্ষা করার জন্য যে পরিমাণ আমাদের সবুজ বনায়ন দরকার, আমাদের গাছ দরকার, আমরা উন্নয়নের ধাক্কায়, আমরা নিজেদের স্বার্থের জন্য আমরা গাছগুলো উজাড় করে দিচ্ছি। এবং আমরা প্রত্যেকদিন পৃথিবীকে গরম করছি। গ্লোবাল ওয়ার্মিং, বিশ্ব উষ্ণ হতে থাকছে। আমরা সবাই এসি লাগাচ্ছি, আমরা গ্লাস লাগাচ্ছি, তাপ আমরা উৎপাদন করছি। একদিকে তাপ উৎপাদন করছি, আর তাপ শোষণ করার যে ব্যবস্থা, সেটা আমরা বন্ধ করে দিচ্ছি। সুতরাং গরম তো আমরা ডেকে এনেছি। তাই আমাদেরকে বেশি করে গাছ লাগাতে হবে। এবং আমাদের দেশে যে আইন করা হচ্ছে, আমাদের যে প্রাকৃতিক ভারসাম্য রক্ষা করার জন্য বৈশ্বিকভাবে যে সমস্ত পরিবেশবিদরা বলছেন, আমাদের দেশের কর্তারা যে কথাগুলো বলছেন, যারা এই সংশ্লিষ্ট ব্যক্তি আছে, সেগুলো আমাদেরকে অবশ্যই গায়ে রাখা উচিত। ইসলাম আমাদেরকে বৃক্ষরোপণ করতে উদ্বুদ্ধ করেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদ্বুদ্ধ করেছেন। এবং বলা হয়েছে একটা গাছ রোপণ করা সাদকা জারিয়া। সুবহানাল্লাহ। যে ব্যক্তি একটি গাছ, মানে দারাসা নাখলান, যে ব্যক্তি একটি গাছ রোপণ করলো, তারপরে ওই গাছ থেকে যত কীট পতঙ্গ খাবে, পাখি এসে বসবে, যত ছায়া নেবে, পুরাটা ওই ব্যক্তির যে রোপণ করেছে তার আমলনামায় সাদকা হবে। সুবহানাল্লাহ। সুতরাং ২ নম্বর কর্তব্য হলো আমাদের প্রকৃতির উপর অবিচার বন্ধ করতে হবে। ৩ নম্বর কর্তব্য হলো গাছ রোপণ করতে হবে। ৪ নম্বর কর্তব্য, কুইক সমাধান যেটা, এই মুহূর্তে যেটা সুন্নাহ, সেটা হলো সালাতুল ইস্তিসকা। বৃষ্টির জন্য আমরা নামাজ পড়তে পারি, আল্লাহর কাছে রোনাজারি করে দোয়া করতে পারি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা করেছেন। ৫ নম্বর হলো, আল্লাহ আমাদের উপর রাগ হয়েছেন। ইন্নাস সাদাকাতা তুতফিউ গাদাবার রাব। সাদাকা আল্লাহর রাগকে প্রশমিত করে। আল্লাহ আমাদের উপর রাগ করেছেন, অভিমান করেছেন। আমরা রাগ অভিমান করে সন্তানকে বলি, তোকে খেতে দেব না, তোকে আজকে ফ্যানের নিচে ঘুমাতে দেব না। আল্লাহ রাব্বুল আলামিন রাগ করেছেন। কেন রাগ করেছেন? আল্লাহর খেয়ে, আল্লাহর পরে, আল্লাহর অক্সিজেন নিয়ে আমরা আল্লাহর সঙ্গে নাফরমানি করছি, আল্লাহকে নিয়ে বিদ্রুপ করি, আল্লাহকে নিয়ে তামাশা করি, ইসলাম নিয়ে তামাশা করি, এবং আল্লাহর যে ফরজ বিধান সেগুলো আমরা পালন করছি না, নামাজ পড়ছি না, অন্যের হক মেরে খাচ্ছি, অন্যদেরকে কষ্ট দিচ্ছি। তো এই ধরনের গুনার জন্য আমরা আল্লাহর কাছে তাওবা করব। তাওবার মাধ্যমে আল্লাহ তাআলা বৃষ্টি দান করেন, আল্লাহ তাআলা আমাদের, আল্লাহর ক্রোধ নিভে যায়। এবং আরেকটি কাজ হলো, আমরা সাদকা করব, দান সদকা করব। দান সদকার মাধ্যমে আল্লাহর রাগ প্রশমিত হয়। আল্লাহ কোরআনে বলছেন যে, ওয়াকুল তুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা। আপনি বলেন হে নবী, যে তোমরা আল্লাহর কাছে ক্ষমা চাও, আল্লাহ তোমাদেরকে ক্ষমা করবেন, ক্ষমাশীল, এবং তিনি তোমাদের জন্য আসমান থেকে বৃষ্টি বর্ষণ করবেন। আমরা আসমান থেকে বৃষ্টি বর্ষণের জন্য সালাতুল ইস্তিসকা, বৃষ্টি প্রার্থনার নামাজও করবো এবং সাদকাও করবো, আমরা তাওবা ইস্তিগফার করবো। আমরা জাহান্নামের আগুন থেকে মুক্তি পাওয়ার একটা ব্যবস্থা আল্লাহ আমাদেরকে করে দিবেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে সেই তৌফিক দান করুন। আজকে পর্যন্তই। হাদা ইনদি, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।